আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। তো আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা এই ইমেজ গুলো দিয়ে ভেক্টরে রূপান্তর করব। হ্যাঁ, তো কিভাবে কি করব আজকে আপনাদের সেটাই দেখানো হবে। একদম এ টু জেড প্রসেস আপনাদের আপলোড করে দেখিয়ে দিব যে এগুলো আদৌ অ্যাপ্রুভ হচ্ছে কিনা। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো, তাই ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, সবাই লাইক দিয়ে দেখতে থাকুন। তো আমি ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটরটা ওপেন করে নিতেছি। ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ, জাস্ট ওয়েট। হ্যাঁ, তারপরে এরকম পেজ আসলে 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিবেন, বরাবরের মতো আমি সবাইকেই বলি। দেন আর্টবোর্ডটা ওপেন হতে একটু সময় লাগবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার এই যে কি বলে আপস্কিলার সফটওয়্যারটা চলতেছে, তাই একটু সময় নিবে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে ফাইল থেকে প্লেস থেকে আমরা আনতে পারি। দেখেন, প্লেস, তারপরে আমি কোথায় সেই ইমেজ গুলা রাখছি, তো ওইগুলা এখানে ধরিয়ে দিলেই হয়ে যাবে। যেমন এই ফোল্ডারে রাখছি, তো এইগুলা ইমেজ আমি একটা একটা করে সিলেক্ট করতেছি, আপনারা দেখেন। আমি প্রত্যেকটা কিন্তু ভেক্টরে রূপান্তর করব, ইমেজ থেকে ভেক্টরে রূপান্তর করবো। ওকে, আমি প্লেসে ক্লিক করে দিয়েছি। তো এখানে বলতেছে আমাকে প্লেস করার জন্য আমি বাইরে করবো, আর্টবোর্ডের বাইরে আমি প্লেস করতেছি। দেখেন, এক, দেন দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 11টা। ওকে, তো আমি চাইলে এইভাবে করে সুন্দর সাজিয়ে দিতে পারি। তো এবারে একটা একটা করে আমরা ভেক্টরে রূপান্তর করবো। ফার্স্ট অফ অল এটা আমরা ভেক্টরে রূপান্তর করবো। হ্যাঁ, এটা ভেক্টরে রূপান্তর করার জন্য আমরা কি করবো, জুম করে দেখি একটু। হ্যাঁ, তো এবারে আমরা এই যে ইমেজ ইমেজ ট্রেস থেকে এখানে একটা অ্যারো বাটন দিয়েছেন, অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপরে এটাই ক্লিক করে দিবেন, দেখবেন আপনার এটা ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তারপরে জাস্ট এক্সপান্ড করে নিবেন। ওকে, আমাদের এক্সপান্ড করা শেষ। এবারে আমরা এটাকে সেভ করে নিব। হ্যাঁ, দেখেন, আমি একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে আসতেছি, কারণ আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলে আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটাকে ক্লিয়ার একদম দেখছেন। তো আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম। তো আমি এই দুইটাকে আর্টবোর্ডের বাইরে রাখি, এটাকে আর এটাকে। তো এবারে আমরা একটা আকারে দিব না, আমরা চারটা আকারে এখানে কি করব, আপলোড দিব। মানে চারটা চারটা করে। কারণ মাল্টিপল দিলে তারা আর কি যারা ডাউনলোড করবে, সে আপনার এই ফাইলটা ডাউনলোড করার বেশি ডাউনলোড করার পসিবিলিটি থাকবে মাল্টিপল দিলে। তো ওই জন্য আমরা মাল্টিপল এখানে দিতেছি, যেমন চারটা দিব এখানে, একটা দুইটা। তো এই দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিই, এখান থেকে উপরে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা করে নিতেছি। ওকে, তারপরে আমরা চাইলে অল্টারে ক্লিক করে আমরা জাস্ট আরো দুই কপি করে নিব এখানে, ঠিক আছে। একদম সেম ওই বরাবর রেখে দিব। ওকে, সেম ওইটা রেখে দিলাম। তারপরে আমরা চাইলে এখানে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো এবারে আমার কাছে একটা ফাইল আছে, তো আমি ওই ফাইল অনুযায়ী সবসময় আপলোড করি, আমি একটু দেখাই আপনাদের। তো এই হচ্ছে অ্যাডোবি স্টক ফাইল সাইজ। হ্যাঁ, এটাও সেম 4000 বাই 4000, জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা আর্টবোর্ড থাকবে। তো আমি এটা বানিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এর গ্রুপ করা এটা আমি এখানে ধরে এই এই পেজে নিয়ে যাব, নিয়ে জাস্ট পেস্ট করে এখানে জাস্ট অ্যালাইনমেন্ট করে নিব। আমি চাইলে এখান থেকে আনগ্রুপও করে দিতে পারি। ওকে, জাস্ট ওকে, আমাদের হয়ে গেল। তো আমরা এটা ফাইল ফাইল থেকে সেভ করে নিব, সেভ এস। ঠিক আছে, সেভ এস করে নিয়ে আপনারা সেভ করে নেবেন এইখানে। ওকে, সার্ভে আপলোড ফাইল নাম। ওকে, ওকে, তো আমি এখানে সেভ করতেছি ইপিএস আকারে, দেখেন ইপিএস। তারপরে এখানে একটা নাম দিয়ে দিব, যে আমার এটা কি বডি বিল্ডার বি দিয়ে আমি সেভ করতে পারি, বা জাস্ট বি লিখে সেভ করে দিলাম। তারপরে ইলাস্ট্রেটর 10, তারপরে ওকে। আমাদের একটা কিন্তু হয়ে গেছে। তো আমি যদি এভাবে ডিলিট করি, দেখেন বারবার ডিলিট করতে সময় লাগবে। তো আমি যদি এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে চলে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সলিড ব্যাকগ্রাউন্ড রয়ে গেল। ওকে, তো আমি এটা ডিলিট করে দিয়েছি, আমার এটা শেষ। তারপরে আমি এখান থেকে আরেকটা করি এটা। তারপরে এইটা আমি আবার সেম ভাবে এটাই করে দিলাম। তারপরে দেখেন এটা হয়ে গেল অন্য কিছু। কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আমরা ইলাস্ট্রেশন ইমেজ ট্রেসে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের ইমেজ ট্রেস হয়ে গেছে, মেবি এক্সপান্ড করে দিই, এক্সপান্ড। তারপরে আমরা কি করব, চাইলে এরকম রাখতে পারি, আবার চাইলে ব্যাকগ্রাউন্ডটা আনগ্রুপ করে ডিলিট করে দিতে পারি। ওকে, আমাদের এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমরা ডিলিট করাটা ভুল হয়েছে। যেমন আমি এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, তারপর এটা ডিলিট করে দিলাম। ওকে, আমাদের ফাইলটা কিন্তু সলিড ফাইল রয়ে গেল। হ্যাঁ, তো এবারে আমরা চাইলে করতে পারি চারটা চারটা করেও দিব। ঠিক আছে, আমাদের এখানে আমরা কি করব, এখানে একটা আর্টবোর্ড তো আমাদের আছে, আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করে নিলেই হবে আমাদের। হ্যাঁ,
ব্ল্যাক কালার নিয়ে নিব এবং এইখানটায় আমরা শ্যাডোটা নান করে দিব। ওকে, আমাদের হয়ে গেল ব্ল্যাক কালার নিব। এটা ব্ল্যাক কালার না, আপনার এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নেবেন। সলিড ব্ল্যাক নিতে হবে, এটা সলিড ব্ল্যাক। এই যে এটাও সলিড ব্ল্যাক না, মেবি দেখি। আচ্ছা, এটা আমি পাই না। ব্ল্যাক কালার যেটা থাকবে এটা আপনি দিয়ে দিতে চান, এখানটায় দিয়ে দিলাম। তারপরে এটা আমরা চারটা কপি করবো এখানে। এখানে আবার গ্রুপ করব, কন্ট্রোল G দিয়ে গ্রুপ। এখানে চারটা বানাবো। এই যে এক, দুই। আমরা এখান থেকে জাস্ট চাইলে অন্য কালার দিতে পারি দেখার সুবিধার্থে। দেখেন এখানে কিন্তু ভালো লাগতেছে না, সাদা কালারটাই ভালো লাগে। তো আমি চাইলে আবার এখান থেকে দুই কপি করবো এখান থেকে। অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, নিচের দিকে দুইটি কপি দিয়ে দিলাম। ওকে, ডান। এবারে আমরা কালারটা বদলিয়ে ফেলি এখান থেকে সাদা কালার। দেন এটা আমরা ধরে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিব। তারপর এটা ধরে এই পেজে নিয়ে আসবো, ছেড়ে দিব। তারপরে এটা মিড অ্যালাইন করে নিব, শেষ। আমাদের ফাইল কিন্তু রেডি। আমি চাইলে আনগ্রুপ করে দিতে পারি, কারণ সিঙ্গেলই হবে, এগুলো গ্রুপ আছে। আমি চাইলে ফাইল ফাইল থেকে সেভ এস ফিশ লিখে সেভ করে দিব। FPS Illustrator 10 দিয়ে আমরা সেভ করে নিব। এভাবে করে খুব সহজে কিন্তু আপনি আহ, যে কোনো ছবিকে ভেক্টর থেকে, মানে ইমেজ থেকে ভেক্টরে রূপান্তর করতে পারেন। তো আশা করতেছি আপনার কাছে এটা ভালো লাগছে। তো এটা আমরা আপলোড করতে পারি। তো আমি এই ফাইলটা আপলোড করে আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আমি এগুলো সবকিছু আমি আগের মতো করে রেখে দিতেছি। হ্যাঁ, আগের মতো করে আমি এটা রেখে দিলাম। সেভ করে নিলাম। ওকে। ওকে, আমাদের এখানে ফাইলটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি ফাইলটা আপলোড করবো, এই ফাইল দুইটা। দেখেন, আপনাদের অনেক কিছু শিখতে পারবেন আজকে ক্লাসটা দেখলে, অনেক কিছুই শিখতে পারবেন। এখানে দেখেন এই যে দুইটা ফাইল আমার আছে। তো এই ফাইল ফাইল দুইটা আমরা কি করব, ফাইল দুইটা আপলোড করব। একটা হচ্ছে ফিশ। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, আমাদের ফিশটা রয় নাই, কারণ এখানে একটা প্রবলেম হয়েছে। তো আমরা দেখি আবার। এখানে আপনারা এরকম ভুল করলে, যেমন আমি সেভ করছি, এখানে আন্ডু করে দিবি। এখানে আন্ডু আছে দেখি। আচ্ছা দেখি, আন্ডু অ্যাপ্লাই সুইচ, আন্ডু। আচ্ছা 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 আচ্ছা, আমরা আন্ডু করবো। আন্ডু, আন্ডু। আমরা রিডু করে দেখি। আমরা আগেরটা হারিয়ে ফেলেছি, নো প্রবলেম। আমরা আবার চাইলে এখান থেকে আবার, এটা আমি চাইছিলাম যে এটা আমি এইটা শিফট করব। ওকে, জাস্ট আমি এটা কপি করে নিই। আপনারা জাস্ট দেখেন, কন্ট্রোল C দিয়ে কপি করে নিয়েছি। এই ফাইলটা চাইলে আপনারা বানাতে পারেন same আমার মতো করে। আমি জাস্ট এই ফাইলটা এখন আবার সেভ করে দিই। হ্যাঁ, সেভ থেকে সেভ এস, তারপরে এইখানটায় গিয়ে সেভ করে দিয়েছি। তারপরে সেভ করে দিলাম। এটাও আমি Illustrator 10 দিয়ে জাস্ট ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড সেভ করে নিব। অনেকে আমরা চাইবে, তো আপনারা জাস্ট নিজেরা এরকম একটা বানিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি এবার এটারে ব্যাকগ্রাউন্ডের কালারটা জাস্ট ব্ল্যাক দিতেছি, ব্ল্যাক। তো এটাকে আমরা আবার ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব। ওকে, এটাকে একটু বড় করে নেই, এটা দেখতে সুন্দর লাগে। ওকে, আমরা তাহলে এটা আনগ্রুপ করে নিই। আনগ্রুপ, এখানে মেবি দুই তিনটা কালারের সংমিশ্রণ হয়েছে, আমরা জাস্ট সিঙ্গেল একটা কালার নিব। হ্যাঁ, এই যে আপনারা এইখানে ডাবল ক্লিক করবেন, তাহলে চলে আসবে। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে। তারপর জাস্ট ধরে সবকিছু কমিয়ে দিবেন, ব্ল্যাক চলে আসবে একদম। না হলে এই যে দেখেন ব্ল্যাক চলে আসছে। ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট। তারপর এটা সেভ করে দিব, ফাইল ফাইল থেকে সেভ এস। আচ্ছা, রেডি ফাইল আমি একটা ফোল্ডার করছি এখানে, তো এটার মধ্যে আমি রেখে দিতেছি। সেভ, তারপর Illustrator 10। একটু প্রবলেম হইলে এই প্রবলেম গুলো নিজেরা সলভ করে ফেলবেন। ওকে, আমার এটা হয়ে গেছে। তো আমি এই ফাইল দুটো আপলোড করে দিই এখন। হ্যাঁ, আমি জাস্ট আপলোড করে দিচ্ছি, আপনারা দেখেন। ওকে, এক মিনিট, প্রবলেম করতেছে।
অ্যাডোবি স্টক আমরা লিখে দিই, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড, নিয়ে যাবে ড্যাশবোর্ডে। ওকে, আমরা ঢুকে গেছি। হ্যাঁ, আমরা এখানেটাই ঢুকে গেলাম, তো এখানে আমরা আপলোড করে দিব, যে আপলোড, আপলোড থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো এখানটায় এই দুইটা ফাইল। ওকে, আমরা এই অ্যারো ফাইলটাও নিয়ে আসি, অ্যারোটাও আমি আপলোড করে দিব একটা, তারপর আরো দুইটা ফাইল আমরা আপলোড করতেছি। দেন এই দুইটা ফাইল আমরা ধরে এখানে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব। জাস্ট আমাদের এটা হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে ফাইলগুলা এখানে চলে আসবে। আর আপনারা আরেকটা সাইট আপনার সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে এখানে আপনারা এই যে সাইটটা আপনারা দেখে নেন। তো এই সাইটের মাধ্যমে কি করতে পারবেন, এই সাইটের মাধ্যমে জাস্ট আপনারা যে কোনো ইমেজ থেকে আপনারা ট্যাগ টাইটেল বের করতে পারবেন। কিভাবে বের করবেন, ফুল একটা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করব, তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এবং আজকে আমি জাস্ট হালকা টাচ দিয়ে দিতেছি। যদি যদি এই সাইট সম্বন্ধে ফুল ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তবেই ভিডিও নিয়ে আসবো, অন্যথায় ভিডিও আনবো না। ঠিক আছে, তো আমি এখানে অ্যারো, এটা আমি এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। এই দেখেন, জাস্ট এখানটা এনে ছেড়ে দিব, চলে আসছে। বাদ বাকি দুইটা ইমেজ আমরা নিয়ে আসি, যে এইটা আমরা নিয়ে আসতেছি, এনে এখানে ছেড়ে দিব, জাস্ট ফোনটা কেটে দিব, তারপরে লাস্টেরটা আমরা এইটাও কপি করে এখানে ছেড়ে দিব। জাস্ট ওকে, আমরা এখানে জাস্ট জেনারেট মেটাডাটা এখানটা একটা ক্লিক করে দিব। কিছুক্ষণ দেখবেন, কিছুক্ষণের মধ্যে কি হবে, কিছুক্ষণের মধ্যে আপনার এটা ওরা টাইটেল, ট্যাগ এবং একটা ডেসক্রিপশনও জেনারেট করে দিবে অটোমেটিক। ওকে, তো এই সাইটটার লিঙ্ক যদি আপনারা চান বা সাইট সম্বন্ধে জানতে চান সম্পূর্ণ, তাহলে কমেন্ট বক্সে জানান, আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এখানটা কিছুটা সময় নেয়, বুঝছেন, একটু সময় নেয়। এই যে দেখেন, আপনারা এখানে যদি দেখেন যে আপনি 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 আগে দেখে নিবেন, যেটা কপি করে এখানে সার্চ করে নিবেন, যে আপনার আদৌ শিওর হয়ে নিবেন যে এটা আপনার এই টাইটেলটা দিছে ওটা কি আপনার সাথে সিমিলার কিনা। দেখেন আমার এটা কিন্তু মিলতেছে, তাই আমি টাইটেলের ঘরে এটা ইউজ করব। অবশ্যই এই যে এটা আমার এআই না, তাই আমি এআই দিব না, এআই হলে আপনি এআই দিয়ে দিবেন, এটা নো দিয়ে দিব, তারপরে এইখানটায় কন্ট্রোল ভি দিয়ে দিব। তারপর এটা এটা কপি করে নিব, কপি করে এখানটায় পেস্ট করে দিব। কপি পেস্ট করে দিলাম, জাস্ট সেভ ওয়ার্কে সেভ করে দিলাম, দেখেন। আর এইগুলা কিন্তু যে অ্যারো আপনার এই সিমিলার আইএম স্ট্রোকার কিন্তু এইগুলা আপনার দেয় না, হ্যাঁ। তো এই জন্য বেস্ট আমার কাছে এটা লাগছে, তাই আমি এটা দিয়েই কাজটা করতে করি সবসময়। দেখেন এখানে আরো লোডিং নিতেছে, একটু সময় নিবে। তো এইগুলাকে আমি কি করবো, এইগুলা নো দিয়ে দিব এবং এআই জেনারেটেড টিক দিয়ে সেভ করে নিব। এই দুইটা ইমেজই, হ্যাঁ, এই টিক দিয়ে নো দিয়ে সেভ করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফিশ, আমরা এখানে ওটা যা সাজেস্ট করে ওটাও রাখবো। দেখেন, ভেক্টর ইলাস্ট্রেশন অফ ফিশ, সেটা এটা রাখবো, ভেক্টর ইলাস্ট্রেশন অফ ফিশ, এটা কমা দিয়ে দিব। তারপরে এখানে ও যেটা দেয় আমি সেটা রাখবো। যেমন 2 নাম্বার এটা কি দিছে, যাই দিছে এটা আমি কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই। তারপরে ট্যাগের ঘরে ট্যাগটা এখানে, এই যে ফিশ, ফিশের এটা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিব। এখান থেকে আমি কিছু কিছু রাখবো, যেমন ফিশ, এনিমেল, এই দুইটাই থাকুক। ফিশিং, এখানে আপনার বেছে বেছে আপনারা রাখবেন, ডিজাইন কমা দিয়ে তারপর এটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, তারপরে সেভ ওয়ার্ক। ওকে, আমাদের 48টা কিওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে ভেক্টর দিতে পারি, সিভ দিতে পারি, সেভ ওয়ার্ক। একটা একটা নিবে না, কখনোই নেয় না। এই যে দেখেন ফিশ, ওরা যেগুলো দিছে আমি ওইগুলাই দিছি। তারপর লাস্ট একটা আছে, লাস্ট এটা আমরা কপি করে নিব। এখানে চাইলে আপনি কপি করে আবারও দেখে নিতে পারেন যে আপনার এটা কি সঠিক দিয়েছে কিনা, সঠিক না দিলে আপনি এটা কখনো ইউজ করবেন না। দেখেন দিয়েছে কিন্তু ডাম্বেল, এটা ডাম্বেল বলা হয় আর কি, এটাই আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। ব্ল্যাক এন্ড হোয়াইট, আচ্ছা আমরা এখানে কন্ট্রোল পেস্ট করে দিয়েছি, তারপরে ট্যাগ গুলা পেস্ট করে দিব, কপি, দেন এখানে এনে পেস্ট করে দিব। তো এই হচ্ছে ছোট্টখাটো একটা টিউটোরিয়াল। তারপর আমি এই তিনটা সাবমিট করে দিব এখন, সাবমিট, তারপর টিক মার্ক দিয়ে দিব দুইটা, কন্টিনিউ দিয়ে দিব, তারপরে এখানে ক্যাট ভেরিফাই, দেন এখানে যা লিখতে চাইবে আপনি এখানে হিজিবিলি কিছু লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে তিনটা সাবমিট করব, 1 2 3, এই তিনটা সাবমিট করে দিব। আর এখান থেকে আমি দুইটা সাইডে সাবমিট করতে পারি, এক অ্যান্ড এইটা অ্যান্ড এইটা, জাস্ট সাবমিট করে দিলাম। 5টা সাবমিট করে দিলাম, এখানে ইন রিভিউতে চলে গেছে, তো আমার এটা
তো আপনারা ঠিক আমার মতো করে এভাবে করে ইলাস্ট্রেশন বানিয়ে আপনারা এখান থেকে ঘরে বসে আর্ন করতে পারেন। দেখেন আমি এখান থেকে এআই এর মাধ্যমে কিন্তু এইগুলা জেনারেট করছি এবং আর্নিং করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। তো দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।